নমস্কার বন্ধুরা, আজ আমি ঝিঙা আর আলু দিয়ে একটা রেসিপি করতে চলেছি। আলুগুলো বেশ ছোট ছোট করে কেটেছি, তার তুলনায় ঝিঙাটা একটু বড় করে কেটেছি। তার কারণ আলুটা তো একটু সেদ্ধ হতে দেরি হয় আর ঝিঙাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার জিনিস কী কী নিয়েছি দেখুন। আমি একটু নিয়েছি মগজ, একটু নিয়েছি ভাঙা কাজু, একটু তিল আর পোস্তর পরিমাণটা একটু বেশি। সঙ্গে নিয়েছি একটা টমেটো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলো সব আমি একসঙ্গে পেস্ট করে আনব। সমস্ত উপকরণগুলো আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এক এক করে সমস্তগুলোই দিয়ে দিলাম। তারপর দেব দুটো কাঁচা লঙ্কা। আর টমেটোটা কিন্তু এখন পেস্ট করব না, ওটা কড়াইতে দেব। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবার কড়াইটা তেতে গেলে আমি একটু তেল দেব। কড়াইয়ে তেল আমাদের তেতে গেছে, আমি একটু কালো জিরা দিয়ে দিলাম আর সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম, যাতে তেলটা ছিটে না আসে, সেই জন্য আপনারা একটু হলুদ দিয়ে নেবেন। এবার কড়াইতে সমস্ত আলুগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে লো ফ্লেমে এটাকে ভাজা ভাজা করব। একটু ঢাকনা চাপা দিয়ে দেব। কড়াইয়ে ঢাকনাটা আমরা খুলে দিলাম। আমি এর মধ্যেও একবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। আমি সরষের তেল ব্যবহার করলাম, আপনারা সাদা তেলেও এটা করতে পারেন। এর মধ্যে এখন আমরা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দু চারবার একটু নাড়াচাড়া করব। টমেটোটা একটু মজতে দেব। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। টমেটোটা আমাদের মজে এসেছে। এবার আমি ঝিঙাগুলো দিয়ে দেব। সম্পূর্ণ ঝিঙাগুলো দিয়ে দিলাম। ঝিঙাগুলো দিয়ে দুই একবার নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই সেই পরিমাণেই আমি লবণ ব্যবহার করলাম। আর তার সঙ্গে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এই তরকারিটা তেমন একটা হলুদ ভাব হয় না, একটু সাদা সাদাই হয়। তো যাই হোক, আমি একটু হলুদ ব্যবহার করলাম। আর সঙ্গে দিয়ে দিলাম এই সামান্য একটু চিনি। যেহেতু এখানে তিল, মগজ, পোস্ত ব্যবহার করেছি, তার জন্য একটু চিনি দিতেই হবে। আর খুব একটা ঝাল হবে না, ঝালটা আপনাদের নিজেদের মতন করে নেবেন। আমি এখানে খুব একটা ঝাল ব্যবহার করলাম না। এটা এখন মিডিয়াম টু লো আছে, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা ঢাকনাটা খুলে দিলাম। আমাদের ঝিঙা আলু 50% হয়ে এসছে। এই সময় আমি এই যে পোস্ত আর মগজ বেটে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। দিয়ে ফ্লেমটাকে হাই করে দিলাম। হাই করে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। যে 50% বাকি ছিল সেটা এর মধ্যে বয়েল হয়ে যাবে। এটাকে এখন ঢাকনা চাপা দিয়ে দেব। আমাদের সব কিছু এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এই তরকারিটাকে কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু এটা লেগে যেতে পারে। নাড়তে নাড়তেই এটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এর মধ্যে কাজু আছে, সেই জন্য এটা লেগে যেতে পারে। তরকারিটা আমি হাই ফ্লেম করে শুকিয়ে নেব। তারপর আমি একটু গরম জলের ব্যবহার করব। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক কিন্তু আমার এই রান্নার ক্ষেত্রে অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে। এটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, চলে যাওয়ার পর আমি সামান্য একটু জল ব্যবহার করব, যেহেতু আমি ঝোল রাখবো। আর আপনারা যদি শুকনো খেতে চান তাহলে শুকনো শুকনো রাখবেন। এটা ভাত, রুটি, লাচ্ছা সব কিছুর সঙ্গেই যাবে। তরকারিটা কিন্তু আমাদের শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি একটুখানি জল ঢেলে দিলাম। আপনারা চাইলে গরম জলেরও ব্যবহার করতে পারেন। তরকারিটার খুব ভালো করে টকবগিয়ে এসে গেছে। এই সময় আমি এর মধ্যে এক টুকরো বাটার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথি হাতে ক্রাশ করে এইভাবে দিয়ে দিলাম। এটা কিন্তু একটা সম্পূর্ণ পরিমাণে ইউনিক রেসিপি। আগে কিন্তু কখনো কোথাও দেখেননি এইরকম রেসিপি করতে। এবার আমি নামিয়ে ফেলবো। আমাদের এই রেসিপিটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।